হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে নিয়ে আসলাম আরেকটি আলুর দমের রেসিপি। আলুর দম তো বিভিন্নভাবে বানানো যায়, তো আজকে দেখাচ্ছি হচ্ছে কাশ্মীরি আলুর দমের রেসিপি। এই আলুর দমটা কী করে এতটা লাল হলো, কি কি উপকরণ লাগছে, কিভাবে বানাচ্ছি, সব কিছু আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি বা বলছি। আলুর দমের জন্য প্রথমে আলুটা নাও হচ্ছে মিডিয়াম সাইজের, খুব ছোট নিও না, খুব বড় নিও না। আমি নতুন যে আলু, সেই আলুরই আলুর দম করেছি। প্রথমে আমি আলুটার ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, ঠিক আছে। তো খোসা ছাড়ানোর পর আমি কড়াইতে, আমি এটা পুরো সর্ষের তেলে রান্না করব, কড়াইতে খানিকটা তেল দিয়ে আমি পেঁয়াজগুলোকে কুচিয়ে নিয়ে সেই পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজেছি, অর্থাৎ বেরেস্তা তৈরি করছি। এখানে একটু চিনি দিয়ে দিয়েছি। জানো বন্ধুরা, যে পেঁয়াজের বেরেস্তা করার সময় যদি অল্প একটু চিনি দেওয়া যায় তাহলে পেঁয়াজগুলো মুচমুচে হয়। হয়ে গেছে আমার পেঁয়াজের বেরেস্তা করা। দেখো, আর একটু ভাজলেই কিন্তু আমার পেঁয়াজের বেরেস্তা হয়ে যাবে। এরপর দেখো বন্ধুরা, হয়ে গেছে। এরপর আমি আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে আলুগুলোকে খুব লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে নিয়েছি 1 চামচ পোস্ত, 1 চামচ চালমগজ, 1 চামচ কাজু বাদাম। আর এখানে নিয়েছি ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, শাহমরিচ, শাহজিরে, এমনি জিরে, জায়ত্রী, জায়ফল। এগুলোকে সব ভালো করে ভেজে নিয়ে আমি এক গুঁড়ো করে নিয়েছি। দেখেছো, লাল লাল করে আলুগুলোকে ভেজে নিয়ে আমি এখানে 1 কিলো আলুর জন্যে 100 গ্রাম টক দই দিচ্ছি। 100 থেকে 150 গ্রাম টক দই দেবে। আমি কিন্তু এটা জল আগের থেকেই ঝরিয়ে রেখেছি। আর এই নুন দিয়ে দিলাম, 1 থেকে 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। দইটা একটু বেশি লাগবে। আর টমেটো পেস্ট দিচ্ছি এখানে 2টো টমেটো, 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি আদা, 4 থেকে 5টা 6টা রসুনের কোয়া, 2টো কাঁচা লঙ্কা, 2টো শুকনো লঙ্কা দিয়ে। দেখেছো এখানে কাজু বাদাম, পোস্ত এবং চালমগজ যেটা দেখেছিলাম সেটা পেস্ট করে সেটা দিয়ে দিলাম। বন্ধুরা, আমি মাংসর মতো কিন্তু গোটা জিনিসটাকে মেখে নেব, ঠিক আছে। এরপর হচ্ছে মশলার মধ্যে দিচ্ছি হচ্ছে 1 চামচ হলুদের গুঁড়ো, 1.5 থেকে 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1.5 থেকে 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে। আমি ঝালের ব্যবহার করব না, এমনি লঙ্কার গুঁড়ো দেবো না, তার কারণ কাশ্মীরি আলুর দমে এমনিও একটু মিষ্টি মিষ্টি হয়। আর তাছাড়া আমি টমেটোর পেস্ট করার সময়ও কিন্তু শুকনো লঙ্কাও দিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছি। 1 চামচ ধনের গুঁড়ো এবং 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে এই বেরেস্তাগুলো দিয়ে দিলাম। এই মাখার সময় এখানে এখন বেরেস্তাগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এই মাখার সময় বন্ধুরা, আমি কিন্তু অবশ্যই একটু ফুড কালার দিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে কালারটা না হলে কিন্তু কাশ্মীরি আলুর দম কিন্তু ঠিকভাবে মানায় না। হয়ে গেল, আমার ভালো করে মাখানো হয়ে গেল। এরপর যে মশলাটা করেছিলাম, অর্থাৎ শাহমরিচ, শাহজিরে, কালো সমস্ত কিছু দিয়ে সেটার গুঁড়োটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে খানিকটা তেল বাড়িয়ে দিয়ে আমি ছোটো এলাচগুলোকে ফাটিয়ে দারচিনি সমেত আমি ফোড়নে দিলাম, ঠিক আছে বন্ধুরা। তারপর ওই যে আলুটাকে মেখে রেখেছিলাম সেই আলুটা আমি এর মধ্যে ছেড়ে দেব, ঠিক আছে বন্ধুরা। দিয়ে এটাকে কিন্তু আমি সিমে রাখবো, অর্থাৎ টেম্পারেচারটা বা হিটটা আমি কিন্তু কমিয়ে দেবো। সিমে রেখে আমি ঢাকনাটা চড়িয়ে দেবো। এবার বলি যে মশলার গুঁড়োটা আমি করেছি, বলতে বলতে আমি অন্য কথাই চলে গেছিলাম। এবার দেখো, ঢাকনা চড়িয়ে রাখবো। সেটার মধ্যে থাকবে ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, শাহমরিচ, শাহজিরে, গোলমরিচ, এমনি জিরে, জায়ত্রী, জায়ফল। দেখেছো, ভালো করে নাড়াচাড়া করতে করতে অল্প জল দিয়েছিলাম। আর আমি কিচ্ছু দিইনি, ঘি টি কিচ্ছু দিইনি। তোমাদের ইচ্ছা হলে কিন্তু দিতে পারো। কি সুন্দর কাশ্মীরি আলুর দম তৈরি হয়ে গেছে বন্ধুরা। এটা রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস, জিরা রাইস, পোলাও, যে কোনো জিনিসের সাথে খেতে পারো।
অসম্ভব সুন্দর খেতে লাগে, একবার করে খেয়ে দেখো। তো পুরনো বন্ধুরা, তোমাদের কাছে আমি কৃতজ্ঞ, তোমরা যেভাবে আমাকে সুন্দর সুন্দর কমেন্টে ভরিয়ে তুলছো। আর নতুন বন্ধুরা, তোমাদের কাছে রিকোয়েস্ট, বেল আইকনটা প্রেস করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমাদের একটি কমেন্ট কিন্তু আমাদের কাছে খুবই মূল্যবান। আর একটা কথা বলি, যদি চ্যানেল সাবস্ক্রাইব না করো, শুধু ভিজিট করে চলে যাও, তাহলে তো আমরা দেখানোর সুযোগ পাই না, না? আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার, তারা তো সুযোগই পাই না কিছু দেখানোর। আর আরেকটা জিনিস হচ্ছে, ফুল ওয়াচ করো। ওয়াচ টাইম না উঠলে কেউ উঠতে পারবো না আমরা। সুতরাং 5 জনকেই দেখো আর 10 জনকেই দেখো, ফুল ওয়াচটা কিন্তু করো, নাহলে ওয়াচ টাইম ওঠে না। আজ আসি, পরের দিন আসবো আবার একটা আইটেম নিয়ে। টাটা, ভালো থেকো।